আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই যে সিমের বিচিগুলো কিভাবে খুব সহজভাবে ছিলতে পারবেন সেটা দেখায় দিচ্ছি। আমিও কিছুদিন আগে জানতাম না এই সিস্টেমটা, তো এইগুলা ছুলতে গিয়ে আমার একদম নখে ব্যথা হয়ে যায়। তখন এটা সহজভাবে কিভাবে ছেলা যায়, আর এখন প্রচুর পরিমাণে এই সিমের বিচিগুলো পাওয়া যাচ্ছে, কিছুদিন পর আর থাকবে না। তো এখানে আমি 2 কেজি সিমের বিচি কিনে নিয়ে এসেছি এবং এগুলা ছিলে কিভাবে সংরক্ষণ করতে হয় সবগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে খুব সহজভাবে আপনারা বাসায় এগুলো ছিলতে পারেন। অনেকে এই সিমের বিচি ছিলার কষ্টে খেতে পারে না, তো এগুলো খুবই স্বাদ। যারা খেয়েছেন একবার, এটা ডাল হোক অথবা মাছের তরকারি হোক, যেটার সঙ্গেই দেওয়া হয় খুব টেস্ট হয়। তো চলেন দেখি কিভাবে এই সিমের বিচিগুলো একদম অল্প সময়ের মধ্যে, 2 কেজি আছে এখানে, 2 কেজি ছুলতে আধা ঘন্টাও লাগবে না। তো চলেন দেখি। এখানে আমি 2টা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িগুলোর মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে এগুলা দিয়ে দিব। আমি এখানে 2টা হাঁড়িতে দিয়ে দিলাম অর্ধেক অর্ধেক করে। আমাদের এখন লাগবে হচ্ছে লবণ। আমরা এখানে লবণ নিয়ে নিয়েছি, এখানে লবণ দিয়ে দিব। এখানে আমি 3 চামচ পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে এগুলা খুব ভালো করে মিশিয়ে নিব এবং এটা এভাবে লবণটা মাখিয়ে সারা রাত এটা রেখে দিব। তারপরে সকালবেলা আমি এগুলা ছিলে নিব। এই লবণ দেওয়ার ফলে এর যে ছোলাটা অনেক নরম হয়ে যাবে এবং তখন এইভাবে চাপ দিলেই এর ভিতরে বিচিগুলা বের হয়ে আসবে। এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। আরেক পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। তারপরে ছিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিমের বিচিগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি 2টা বাটিতে, এটা হচ্ছে আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে লবণ দিয়ে রেখেছিলাম। এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কিভাবে এগুলা ছিলবেন। আমি প্রথমে লবণ দেওয়াটা দেখাচ্ছি। এই যে দেখেন, এরকম চাপ দিলেই প্রত্যেকটা এরকম চলে আসবে। এই সিমের বিচিগুলো ছোলা সহজ হয়ে গেছে, কারণ এটা ছোলাটা একদম নরম হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই এটা এখন ছিলে ফেলতে পারবেন। আমি এইভাবে সবগুলো ছিলে নিচ্ছি, একটু চাপ দিলেই সব বেরিয়ে আসবে। এইভাবে আমি লবণেরটা নিয়ে নিলাম, আর এই হচ্ছে পানিরটা। পানি দিয়ে আমরা যেটা সারা রাত ভিজিয়ে রেখেছি, এই যে এটা হচ্ছে পানির। এভাবে চাপ দিয়ে সবগুলা সেলাই নেবেন। এই যে দেখেন কত সুন্দর, অল্পতেই একদম অল্প প্রেসারেই সবগুলা চলে যাবে। নাহলে এগুলা ছেলতে নখ ব্যথা হয়ে যায়, পরে আর খাওয়ার আগ্রহ থাকে না। এভাবে আপনারা বাসায় করতে পারবেন খুব। এই যে দেখেন, এভাবে আমি এখন সবগুলা ছিলে নিচ্ছি। তারপরে আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখায় দেব। এই যে দেখেন, সিমের বিচিগুলো প্রায় ছোলানো শেষ হয়ে আসছে। আরেকটা টেকনিক আপনাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে চাপ যখন দিবেন তখন এই যে এই দাগটা বরাবর রেখে এভাবে চাপ দিবেন, তাহলে আরও সহজ হবে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, পানির থেকে লবণ দিয়ে যেগুলো মাখাইছি সেগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়েছে। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেভাবে করে নিতে পারবেন। এই যে এই দাগটা বরাবর চাপ দিবেন, তাহলে আরও সহজভাবে এটা বেরিয়ে আসবে। এই যে আমাদের ছোলা শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর ছোলা হয়েছে এবং খুবই কোনো কষ্ট হয় না নখে অথবা আঙুলে, কোনো রকম ব্যথা লাগে না এভাবে করলে। তো আপনারা এইভাবে সহজেই বাসায় করে নিতে পারবেন। এখন যদি আপনারা সারা বছর এগুলা
করতে চান, স্টোর করতে চান, তাহলে এরকম একটা বক্স নেবেন। বক্স নিয়ে এটার মধ্যে শিমের বিচিগুলো রেখে মুখটা টাইট করে লাগিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন সারা বছর। এরকম রেখে এটা বক্সটা মুখটা লাগায়া তারপর ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। যখন যতটুকু পরিমাণ লাগবে নিয়ে খেতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।